হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ডিসকভারের ব্রেক প্যাডেল কিভাবে চেঞ্জ করতে হবে। এটা বাড়িতেও করতে পারেন, গ্যারেজেও করতে পারেন। তো এটা বাড়ির জন্য দেখানো হচ্ছে যে কিভাবে বাড়িতে চেঞ্জ করতে হয়। তো এটা দেখতে পাচ্ছেন ব্রেক প্যাডেল। আগে যে ব্রেক প্যাডেলটা আছে সেটা খারাপ হয়ে যাওয়ার কারণে মানে ব্রেকটা খুবই সামনে খেয়ে গেছে, তাই এটাকে নতুন অরিজিনালে চেঞ্জ করা হচ্ছে। দাম হচ্ছে 324 টাকা। তো এর জন্য প্রথমে আমাদের পিছনে যে ব্রেকের ব্রেক চাপার যে রডটা আছে টান, এই ব্রেক রডটাকে আগে আমাদের নাটটাকে খুলে নিতে হবে। যে 14 নম্বর একটা নাট থাকে যেটাকে চাপলে ব্রেক হয়, নাটটাকে প্রথম খুলে নিতে হবে। খুলে নিয়ে তারপর সামনের দিকে আসতে হবে। এখানে একটা 10 নম্বর বোল্ট আছে, এই 10 নম্বর বোল্টটাকে আমাদের খুলে দিতে হবে। এবার কিন্তু সহজে এই যে এটা আছে ব্রেক প্যাডেলটা, এটা সহজে আস্তে আস্তে ঘোরালে খুলে আসবে। যেহেতু এটা জং ধরে গেছে তাই সময়টা একটু বেশি লাগছে। তো এটা আমরা মুছে নেব ভালো করে, যাতে জংটা ক্লিয়ার হয়ে যায়। একটু কাপড় দিয়ে নিলে ভালো হয়। তো আমরা গ্রিস করে দেবো আগে, কারণ গ্রিসটা অবশ্যই ওখানে দরকার। গ্রিস তো ওখানে করা হয় না, যার কারণে জংটা আসে। তো আমরা একটু গ্রিস করে নিলাম। এরপরে ব্রেক প্যাডেলের যে ব্রেক প্যাডেলে যে ব্রেক রডটা আছে সেই রডটাকে আমরা ফিটিং করব। আর এই ব্রেক পুরাতন যে রডটা আছে সেটা থেকে আমরা ব্রেক রডটাকে খুলে নেব। এখানে একটা মানে কাটা পিন আছে, কাটা পিনটাকে সোজা করে এটাকে বার করে নেব। ব্রেক রড আমাদের নতুন দরকার নেই, কারণ এই পুরাতনটাই ভালো আছে, তাই আমরা নতুন লাগাচ্ছি না। নতুন যেটা লাগাচ্ছি সেটা ব্রেক প্যাডেল। তো এখান থেকে লক খুলে নিলে একটা বুশ থাকবে, বুশটাকে আমাদের খুলে নিতে হবে। খুলে নিয়ে এটাকে যদি ব্যাকা তেরা থাকে সেটাকে সোজা করে নিয়ে আমাদের যে পুরাতন ব্রেক প্যাডেল ছিল সেটাকে বাদ দিয়ে আমাদের নতুনের মধ্যে ফিট করব। নতুনের মধ্যে ফিট করার জন্য যে পিনটা আমরা খুলেছিলাম আর যেরমভাবে খুলেছিলাম সেরমভাবেই লাগাতে হবে। এবার পিনটাকে বসিয়ে পিনের সাইডে একটা ছোট ওয়াশার আছে, ওয়াশার দিয়ে আমাদের পিনটাকে ফিটিং করতে হবে। পিনটা ফিটিং করে দেওয়ার দিয়ে কিন্তু যে চেরা পিন যেটা আছে, চেরা পিনটা দিয়ে আমাদের কিন্তু লক করে দিতে হবে। নয়তো ওখানে যদি কিছু না দেওয়া হয় তাহলে কিন্তু এটা বেরিয়ে আসতে পারে। বেরিয়ে আসলে কিন্তু ব্রেক ধরবে না, রড থেকে আলাদা হয়ে যাবে ব্রেকের রডটা। তাই ওটাকে ভালো করে, যদি পিনটা খারাপ হয়ে যায় ওখানে কোনো রকমভাবে তার মোটা তার ঢুকিয়ে দিয়েও লক করা যায়, তাতেও অসুবিধা নেই, কিন্তু লক ওখানে করতে হবে যাতে ব্রেক রডের তা বেরিয়ে না আসে। এবার আমরা ব্রেক প্যাডেলটাকে ফিট করে দিচ্ছি। ব্রেক প্যাডেল ফিট করার সময় ওই গ্রিসটা যেটা বেরিয়ে থাকবে সেটা সাইডে লাগিয়ে দেবেন। তারপরে আমাদের এখানে যে স্প্রিংটা আছে সেটাও লাগাতে হবে। যেহেতু এটা স্প্রিং ছিল না, তো আমরা 10 নম্বর বোল্টটাকে যেটা খুলেছিলাম সেটাকে আগে লাগিয়ে নিচ্ছি। আমাদের যে ব্রেক প্যাডেলটা আছে সেটা কিন্তু লক হয়ে গেল এই 10 নম্বর নাটের সাহায্যে। এবার আমরা আসবো স্প্রিংটার দিকে। এখানে একটা নতুন আমাদের স্প্রিং লাগাতে হবে, যেটা আগে ছিল না। তো লক, এই মাথায় একটা লক আছে, রো মাথায়ও একটা লক আছে। এটাকে প্লাস দিয়ে হোক যা দিয়ে হোক টেনে
ওই লকেতে বসিয়ে দিতে হবে, দিলে কিন্তু এই যে ব্রেক প্যাডেলটা আছে সেটা কিন্তু আটকে গেল। এবার আমাদের পিছনে একটা স্প্রিং ঢুকিয়ে দিয়ে যেরকম খোলা হয়েছিল ঠিক তেমনিভাবেই আমাদের এই ব্রেক প্যাডেলটাকে অ্যাডজাস্ট করতে হবে। যে ব্রেকটা কতটা দরকার সেটা কিন্তু আপনাদের বুঝে সেরকমভাবেই জিনিসটাকে টাইট করতে হবে। বেশি হয়ে গেলে চাকা ঘুরবে না, আর কম হয়ে গেলে ব্রেক কম ধরবে। হিসেব মতন একটা নিজের আয়ত্তে রেখে আমাদের এই ব্রেক প্যাডেলটাকে, দেখছেন আমাদের যে ব্রেক প্যাডেল